নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হেলদি আর টেস্টি, বাচ্চা বড় সকলের পছন্দের চিকেন স্টু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, বেবি অনিয়ন নিয়েছি, 5টা চেরি টমেটো, রসুন কুচি, আদা কুচি, গোলমরিচের গুঁড়ো, নুন, 2টো তেজপাতা, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা নিয়েছি, 8টা পেঁপের টুকরো, কিছুটা বিনস কেটে রেখেছি, 5 টুকরো আলু আর গাজর লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি। এবার আমি রেসিপির পরবর্তী স্টেপে যাব। কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 25 গ্রাম বাটার দিলাম। আপনারা রান্নাটা রিফাইন্ড অয়েলেও করতে পারেন, তবে এখানে আমি বাটার ইউজ করছি, এতে স্টুয়ের টেস্টটা খুব ভালো হয়। বাটার মেল্ট হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো তেজপাতা, দারচিনির টুকরো, 5টা এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ দিয়ে কয়েক সেকেন্ড এই মশলাগুলো বাটারের সাথে হালকা করে ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে 2 টিস্পুন রসুন কুচি দিলাম আর 1 টিস্পুন আদা কুচি দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে হালকা করে ফ্রাই করে নেব। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজটাকে ফ্রাই করব, তবে বেশিক্ষণ ফ্রাই করব না। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে হাড় সমেত চিকেন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এভাবে চিকেনের সাথে সবকিছু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার 5টা আলুর টুকরো দিয়ে দিলাম, 8 টুকরো পেঁপে দিয়ে একটু সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর লম্বা করে কেটে রাখা গাজরের টুকরোগুলো দিলাম আর বিনসের টুকরোগুলো দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব। এরপর বেবি অনিয়নগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর 1 টিস্পুন নুন দিলাম। বা নুন দিয়ে সবকিছু 2 থেকে 3 মিনিট ধরে একটু হালকা করে ভালো করে ফ্রাই করে নেব। এভাবে সমানে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচ দিয়ে লেগে না যায়। চিকেন সমস্ত ভেজিটেবলস গুলো এভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে। এরপর এর মধ্যে আমি জল দেব। জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। জলের পরিমাণটা প্রয়োজন মতো দিতে হবে যাতে চিকেন আর সমস্ত ভেজিটেবলস গুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আরো একটু জল আমি এর মধ্যে দিলাম, দিয়ে সবকিছু ভালো করে একবার জলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি একটু দেখে নেব চিকেন আর ভেজিটেবলস গুলো সেদ্ধ হয়েছে কিনা। আর একটু সেদ্ধ হবে সবকিছু। এই সময় চেরি টমেটো গুলো আমি এর মধ্যে দিয়ে দেব। নুনটা একটু চেক করব। আমার মনে হলো আরো একটু নুন লাগবে, তাই আমি এর মধ্যে 1/4 টিস্পুন নুন আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতন একটু চিনি অ্যাড করলাম, এতে টেস্টের একটা ব্যালেন্স হয়।
চিনি দিয়েও ভালো করে একবার মিশিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। ঢাকা খুলে নিয়েছি। এবার 1 টিস্পুন ময়দা আমি জলে গুলে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে মিশিয়ে দেব। এই ময়দা দিলে স্টুয়ের থিকনেসটা খুব সুন্দর হয়, তবে আপনারা না চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। এবার ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চিকেন আর ভেজিটেবলস গুলো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি এবার 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। চিকেন স্টু আমার রেডি। এবার একটা প্লেটের মধ্যে আমি গরম গরম চিকেন স্টু সার্ভ করে দেব। শীতকালের সন্ধেবেলায় বা বৃষ্টির দিনে গরম গরম এই চিকেন স্টু খেতে এক কথায় অনবদ্য লাগে। তাহলে দেখলেন তো, বাড়িতেই আমরা কত সহজভাবে রেস্টুরেন্টের মতো চিকেন স্টু বানিয়ে নিতে পারি। আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।